হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে অসাধারণ কিছু 360 ওয়েবিনার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। অ্যান্ড আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত অনপ্রেসিভ রিলেটেড আপডেট শেয়ার করে থাকি, যাতে করে আপনাদের হেল্প হয়। তো অবশ্যই নোটিফিকেশনটি অন করে দিবেন। তো আর কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে কভার করব 360 ওয়েবিনারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ফার্স্টে জানিয়ে রাখি, আজকে 360 ওয়েবিনারে নিয়ে পানি ঘটা হয়েছিল, সেটা আমাদের চ্যানেল যারা ফলো করে থাকেন সকলে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা দেখেই বুঝতে পারছি যে এটা ভুলবশত একটা 9 তারিখ দেখাচ্ছিল। তো 8 তারিখ যেহেতু পোস্টারে মেনশন করা আছে, তো আজকেই হবে। তো যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখে থাকেন, যথাসময়ে ওয়েবিনারে অ্যাটেন্ড করেছেন ইনশাল্লাহ, এবং এটাই একটা সাধারণ ব্যাপার। তো সমস্ত কিছুই নিজের ইনিংস থেকে রিসিভ করার সেলস অফিসিয়েন্ট হতে হবে, এসেনশিয়াল অ্যাপ্রিসিয়েট হতে হবে, এবং আমাদের একটুখানি সময় দিয়ে সেটাকে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। তো যাই হোক, 360 ওয়েবিনারে আমাদের মোহাম্মদ এস স্যার এসেননি। তো তার কাছ থেকে সেরকম কোনো মার্টি স্যার বা ক্রিস স্যার সেরকম কোনো রেসপন্সিবিলিটি দেওয়া হয়নি। তো এরপরে চলে যাচ্ছি 360 ওয়েবিনারে কিন্তু অস্বাভাবিক একটা সুন্দর আলোচনা হয়েছে, সেটি কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো প্রাণবন্দিক বক্তা ও মার্টি স্যার 7 ডেজ রিক্যাপে ছিলেন, এবং আমাদের রেড মার্ট স্যার এবং ক্রিস স্যার আদার্স যে সমস্ত সভামণি এসেছে, মার্টি স্যার আসেন। তো মার্টি স্যার ফার্স্টে এসেই জানান যে আমাদের কোম্পানি প্রত্যেক দিন যে কন্টেন্ট, ভিডিও, এআই নিউজ, আদার্স আরও অনেক অনেক নিউজ রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি, এবং সেগুলো খুবই প্রেরণা যোগাচ্ছে, খুবই মোটিভেশনাল এই বিষয় এগুলো। তো এই সমস্ত বিষয় কিন্তু কন্টেন্টগুলো আমাদের যে নিয়মিত রূপে অফিসিয়াল ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে পোস্ট করা হচ্ছে, এছাড়াও কমেডিও পোস্টে কিন্তু পাঠানো হচ্ছে। তো নিয়মিত কিন্তু এই বিষয়টা আমাদের স্মরণ করা উচিত। জেনে রাখুন, তাতে আমাদের কি হবে, আমরা যে এই ইন্ডাস্ট্রিতে আছি, এআই বা আইটি ইন্ডাস্ট্রিতে আছি, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আরও বললেন যে সমস্ত কিছুই কিন্তু আমাদের জন্য প্রকাশিত হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আমরা এটা উপকৃত হতে পারি, কারণ আমরা আইটি সম্পর্কে অত বেশি নলেজেবল না, আমাদের এই ইন্ডাস্ট্রি সম্পর্কে এত বেশি নলেজেবল না। আমরা এডুকেট হওয়ার জন্য আমাদের সাইটগুলোতে ফলো করলে, ফেসবুক পেজে নিয়মিত রূপে কি কি পোস্ট করা হচ্ছে ও মিডিয়াতে কি কি করা হচ্ছে এই সমস্ত জায়গাগুলো কিন্তু, এবং আমাদের নিউ ওয়েবসাইটে কি কি লেখা আসছে এই সমস্ত বিষয়গুলো ফলো করলে কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ হতে পারবো। তারপরে কিন্তু মার্টি স্যার আরও বলেছেন, আপনার বিজনেস সম্পর্কে আপনি জানুন, নিজেকে শিক্ষিত করুন, এবং আমাদের যখন নিজেদের মার্কেটিং করার জায়গাটা শুরু হবে, এখন তো সেই জায়গাটা অফ আছে, এবং যখন শুরু হবে তখন যাতে আপনি ভালোভাবে সেই জায়গাটাতে কাজ করতে পারেন, তার জন্য আজকে থেকে প্রস্তুত হন। আপনার স্টোর থেকে কি কি অফার করা হবে এবং প্রতিটি পণ্য সম্পর্কে জানার চেষ্টা করুন। এবং তিনি আরও জানান, আপনারা মনে রাখবেন প্রতিটি পণ্য কিন্তু অনিয়মিত রূপে চলতে থাকবে, সেটাকে কিন্তু আপডেট করা হয়। আমাদের কোম্পানিও কিন্তু তাই করছে, রিয়েল টাইমে প্রোডাক্টগুলোকে মার্কেট প্লেসে নিয়ে এসছে এবং বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে, সেইভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের ওডেমিন ইত্যাদি আদার যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো লঞ্চ করছে। আর্লি বার্ড বা আর্লি অ্যাডাপ্টাররা যারা আছে তারা কিন্তু 2বার পকেট থেকে টাকা প্রদান করেছে, আর কিন্তু একবারও আমাদের কাছ থেকে টাকা প্রদান করা পসিবল না। আমরা এরপর কমিশন থেকে আমাদের যে ব্যবসার যে অর্থ প্রদান করব। এরপর রেড স্যার কিন্তু বললেন, 7 দিনের রিকাপ নিয়ে আমাদের সামনে তুলে ধরেন, আমরা অনপ্রেসিভময় জীবন অতিবাহিত করছি। তো আমাদের কাছে মনে হয় যে সকলের কাছে বিষয়টি জানা। তিনি শুরু করছেন যে 1 মে থেকে 360 ওয়েবিনার ছিল, সেটা ব্যাক অফিসে যারা দেখতে পারেননি তাদের জন্য ব্যাক অফিসের 7 ডেজের একটা রিক্যাপ আপডেটটা তিনি দিয়েছেন, এবং নতুন ওয়েবসাইট লাইভ হয়েছে। আমাদের ওএস এর অ্যাপে আপডেট ভার্সন আসছে শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। তারপর তিনি বলেছেন যে আমরা দেখতে পেয়েছি অনপ্রেসিভ আইক্যাল সেমিনার হতে চলেছে, সেখানে আমরা জানি যে আমাদের আইপি অ্যাড্রেসটাকে বা নামকরণ করা, বা আইপিতে একটা বড় অ্যাড্রেস থাকে, একটা সংখ্যা থাকে, সেখানে সেজনের মোবাইল নাম্বারটা মনে রাখা পসিবল না, এবং 10 সংখ্যা বা 11-12 সংখ্যার এটা মনে রাখা পসিবল না। তার জন্য যেরকম আমরা নামে সেভ করতে পারি, ঠিক সেরকমই কিন্তু আমাদের যে ডোমেইন নেমটা আছে সেই নামটি আরপি অ্যাড্রেসগুলো রয়েছে 16 সংখ্যার, সেটা মনে রাখতে হবে, বা 10 সংখ্যা বা 16 সংখ্যা মনে রাখা সম্ভব হয় না।
এর জন্য কিন্তু সেগুলোর নামগুলো করণ করা হয়। তার জন্য সেটা কিন্তু ডোমেনের আইপি অ্যাড্রেস করা হয়। আইপি অ্যাড্রেসটা ডোমেন নেমে কিন্তু আমরা কনভার্ট করে থাকি। সেটারই কিন্তু স্বীকৃতি আমরা পেয়েছি। এবং সেটা কিন্তু রেডি এবং তিনি আরও জানান যে আমরা odomain.com আপনি যদি আপনার ব্রাউজার থেকে বা ভিজিট করে থাকেন বা আপনার ব্রাউজার থেকে সার্চ করেন, আপনারা দেখতে পারবেন যে নতুন একটা পেজ ওপেন হবে। ও মিডিয়ার কভার আপ বা ও মিডিয়াতে এআই কিন্তু আমাদের অ্যানিমেশনের ধারা জগতে কিন্তু অলরেডি প্রবেশ করতে পেরেছে। যেটা কনফারেন্স ছিল, সেই কনফারেন্সে কিন্তু আমরা যোগদান করেছি, যেটা 1 মে থেকে 5 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। স্যার, যে আপনার অ্যানিমেশন কনফারেন্সটা ছিল সেটা সম্পর্কেও আমরা জানতে পেরেছি। তো এই ছিল 7 দিনের রিক্যাপ। এবং আমাদের ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু 7 দিনের নিয়মিত রূপে আমরা সেই আপডেটগুলো কিন্তু তুলে ধরে থাকি। এরপরে কিন্তু চলে যাচ্ছি ক্রিস জনসন স্যার কিন্তু যারা অসুস্থ ছিলেন বা ট্রিমি জনসন স্যারের একটা অপারেশন হয়েছে এবং সেটা সাকসেসফুল হয়েছেন এবং তিনি এই মুহূর্তে সুস্থ আছেন এবং ফাউন্ডিং রিমুভাল ম্যাপের যে তিনি ফার্স্ট একটা 12 এর পরীক্ষা দিয়েছেন, সেখানে একটা ভালো রেজাল্ট করেছেন এবং তাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। তো এইভাবে তিনি কিন্তু আমাদের ওখানে ব্যবহার করেন এবং ওখানে শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এত ওয়েবিনার আরও যারা করেন না তারা কিন্তু অবশ্যই ওয়েবিনার করে ওখানেকটা ওয়েবিনার করুন এবং ওখানেকে মানুষের মধ্যে শেয়ার করার জায়গাটা তুলে ধরুন। এরপরে আমরা দেখলাম যে সমাপনী বক্তব্যে মার্টিন স্যার আসেন এবং তিনি বলেন যে আপনারা মনে থাকবেন ওখানে একটা স্বতন্ত্র ব্যবসা এবং ওটার একটা আলাদা একটা বিজনেস, একাডেমি একটা আলাদা বিজনেস, ওডোমেন একটা আলাদা বিজনেস। এই সমস্তগুলো কিন্তু আলাদা একটা বিজনেস। তো এই সমস্ত বিজনেস সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সাহায্য করবে এবং এক্সাইটিং একটা বিষয় হচ্ছে আমাদের মধ্যে যে ধরনের এক্সাইটিং ক্রিয়েটিং হয় নলেজের অভাবে, সেই জায়গাটাতে কিন্তু আমরা অবশ্যই বেরিয়ে আসতে পারবো এবং তার ফলে কিন্তু আমরা আমাদের অনপেসিভে যে নেক্সট ফেজটা শুরু হতে চলেছে সেটা সম্পর্কে কিন্তু আমাদের ভালোভাবে অপেক্ষা করতে পারবো এবং আমাদের কিভাবে আলাদা আলাদা ইন্ডাস্ট্রি বা এখানে কিভাবে দাঁড় করানো হচ্ছে, আলাদা আলাদা নলেজগুলো আমরা জানতে পারছি এনাদের করে রাখার জন্য। এরপরে তিনি আবারও বললেন যে আপনারা স্মরণ রাখবেন প্রত্যেকটা ব্যবসা অর্থাৎ প্রত্যেকটা বিজনেস কিন্তু দাঁড় করানোর ক্ষেত্রে কিন্তু একটা দুঃখের কাহিনী থাকে এবং আমরা দেখতে পাচ্ছি একসাথে আলাদা আলাদা অনেকগুলো সেক্টরের সাথে অনপ্রেসিভ কাজ করছে এবং প্রত্যেকটা সেক্টরের পিছনে বড় হওয়ার জন্য আলাদা আলাদা পেইন, আলাদা আলাদা স্বপ্ন বা অনেকগুলো প্রবলেমও লুকিয়ে রয়েছে। সে সমস্ত সমস্যার যে বিঘ্নগুলো সেগুলোকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটি স্বাভাবিক এবং যত বাধা বা যত প্রবলেম আসবে সেগুলো আমাদের ফেস করে এগিয়ে যেতে হবে, এটাই মূলত নিয়ম। তো এই ছিল এভরিথিং 360 ওয়েবিনার সম্পর্কে এবং আপনারা সর্বদা অনপেসিভ টেকনোলজি এই সমস্ত চ্যানেলের সাথে ইনভলভ থাকবেন এবং আমাদের এই প্রতিনিয়ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা লেটেস্ট এবং ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।